বেটি বিয়া করছো, বেটি গু তোমার না সারা দুনিয়ার ভাই? আপনার নানি। আপনি দেখো বিয়া করবা ইগু আপনার না সারা দুনিয়ার? তে আপনার হইলে আপনি সেফ রাখতা না সারিয়া দিতা? সেফ রাখতা। লাগে বেটির তোরে দাঁড়িয়া ফটো তোলা যায় না, আর এই ফটো ফেসবুকে পোস্ট করা হারাম, আসল হারাম, গুনাহ কবিরা। আর যতকে ইগুর পিছনে কমেন্ট করবা ওয়াও বিউটিফুল বিউটিফুল সো সুইট ভেরি না, ও তোকে দিনা করলা, অতকে গুনাহ কবিরা করলা। আমরা ওলা করুন না নি ভাই। মুরব্বী হলে তো এটা বুঝবাইতাই না, এটা আমার ইয়ং ভাই আনতে বুঝবাইবা সুন্দরী এগুলো দেখতে থুথা দেখলা ওপরে যে কমেন্টসর লাইন ধরলা, আর ওয়াদে গুছাড়িও কমেন্টস নাই। হাসান আলী ভাই গজলে গুছাড়িও কমেন্টস নাই, কিরাতে গুছাড়িও কমেন্টস নাই, যেই মাত্র দাফড়া আলিয়ে গুছাড়িল দেখতে লাইন ধরলা। ও অবস্থা ও নবী দিয়ে ফরমানি জন্নত গেলে জন্নতর ভিতরে পার্ক হল পাইবাই, হোটেল হল পাইবাই, রেস্টুরেন্ট পাইবাই। তোমার জন্নতিরে হৌর হল তুমি দামাইরে সাইড জন দেওয়া ওই করে হয়। অন্য আবাই তো ফরমানি অসল জন্নতি পুরুষের লগে আল্লাহ 40 জন জন্নতি নারী দিবা। সুবহানাল্লাহ। এরা হলা সুন্দর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন জন্নতি হুর হল এক গেসার যদি অন্ধকার দুনিয়ার জমিনের মধ্যে ফেলানো হয়, গোটা অন্ধকার দুনিয়া এই রুমের কারণে আল্লাহ আলোকিত করবা। সুবহানাল্লাহ। ওলা সুন্দর, ওলা সুন্দর। এটা দুনিয়ার কোনো কেমিক্যাল নাই, প্লাস্টিক সার্জারি নাই, দুনিয়ার কোনো মেকআপ নাই, আল্লাহ অটোমেটিক্যালি এরা ওলা সুন্দর বানাইছে। যদি এই জন্য তো আপনারা পুরুষ সকল দেখতে পারো, মাত বুঝা গেছে ভাই। বলিল যদি জন্নতর মালিক হয়, বিশ্ব নবী বলেন তুমি জমিনও চাইলে তোমার জামাই তুই আরেক জামাইয়ের লোকে বনমাতি তাই দেব, তুমি চাইলে এক লোকে 60টা বেটার লোকে বনমাতি তাই। মগর আল্লাহরে ডরাইয়া, আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া আমার যে বইলে বনমাতা বাদ দিলাইব, তাই স্বামীর হক জমিনের মধ্যে নষ্ট করা বাদ দিলাইব। আল্লাহ ই বন জন্নত যাওয়ার লগে লগে তাই লোকে 4 জন জন্নতি পুরুষ হল, যুবক হল, এত সুন্দর সুন্দর যুবক হল রাখছেন তাই লিয়া তাইরে বুইবা জন্নতের ভিতরে। সুবহানাল্লাহ। বেটিন তো জানে কয় নানি দূরবা বেটা আর হইলে তার বালা আসে কই নানি, কই না তো কিন্তু মনে মনে তাকে ওয়াল্লাহু লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ও আমার গোলাম আর বান্দি হল, তোমার নফসে চায় জমিনও গুনাহ করতায়, পরকিয়া প্রেম করতায়, যুবক তোমার নফসে চায় হারাম রিলেশনশিপ করতায়। ও দুনিয়ার মুসলমান তোমার নফসে চায় গাঞ্জা খাইতে, মদ খাইতে, শরাব খাইতে, আমি আল্লাহরে ডরাইয়া, জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে ডরাইয়া সারা গুনাহ থেকে নিজরে সেফ রাখছো। আমি আল্লাহ ওয়াদা করিয়া আমি আল্লাহ এমন এক জন্নতের বাসিন্দা তোমার বানাইব যে জন্নত দুনিয়ার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর রমণীয় হল। তুমি পুরুষে দেওয়া হইব আর তুমি নারীরে সুন্দর সুন্দর 18 থেকে 25 বছরের ভিতরের যুবক হল আমি আল্লাহ জামাই বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। নফসে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারো, অন্তরটা যদি গুনাহ থেকে বাঁচাইতে পারো, তো এই জন্য তোরা সুন্দর সুন্দর বেটি হল ভাই। যাইতাই নি জন্য তো ভাই, সারা যাইতাই নি ভাই, রাজি আসো? হ্যাঁ, খেয়ে যাইতাই না দেখি আর তুমি চাই। আলহামদুলিল্লাহ আমরা সারাই জন্য তো যাইতাম। নবী যে ফরমাইনি জন্য তো গেলে তোমার 40 জন খাদিম হল তুমি পুরুষের লোকে দেওয়া হইব, আর 40 জন খাদিমর 40 দুগুণা 80 হাত থাকবো, 80 খান প্লেট দিয়া তোমার সামনে খাবারের ব্যবস্থা করা হইব। সুবহানাল্লাহ। আর একটা প্লেটের মধ্যে ভাই 80 রকমের খানি থাকবো, খাইতে খাইতে পেটে কোনো সময় না করতো নাই। বিশ্ব নবী বলেন জন্নতি মানুষের জন্নত খাবার খাইতে খাইতে খানি শেষ হয়ে দিব, প্লেট হল খাওয়া শুরু করবা, প্লেট হল খাইতে খাইতে সামনে যে টেবিল হল থাকবো, টেবিলের এক মুহূর্তে কি আদরিয়া খাওয়া শুরু করবার ভাই, এর বাদেও কোনোদিন খাওয়া শেষ হইতো নাই। সুবহানাল্লাহ। দুনিয়াত আম খাইয়া তেঁতুল খাইলে বেদনা করে নানি, জুস তুরা ভাতিলে খাইলে বেদনা করে নানি, বাদ তুরা ভাতিলে খাইলে বেদনা করে নানি, কিন্তু হিনো খাইতে খাইতে 80 খান প্লেট 80 রকমের খানি খাইবা, এক একটা প্লেট 80 রকমের খাদ্য খাইবা, খাইতে খাইতে খানি শেষ হইব, প্লেট শেষ হইব,
টেবুল শেষ হইব ভাই এর বাদেও পেটের মধ্যে কোনো বেদনা দেখা দিত নাই কোনো জ্বলা দেখা দিত নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জান্নাতি পুরুষ আর নারীর কোনো পায়খানার দরকার হইতো নাই প্রস্রাবের দরকার হইতো নাই ডাইনে দিয়ে এক মুড়া মারবাই বামে দিয়ে এক মুড়া মারবাই আল্লাহ সারা খানি আল্লাহ ফসাইয়া দিবা সুবহানাল্লাহ ও জান্নাত যাইতায় যে জান্নাত গেলে ভাই এয়ার কন্ডিশন রুম পাইবা এটা বেলুনের কোনো সিস্টেম থাকতো নাই জান্নাতের ভিতরে আমার লগে লগে দেখতে পাওয়ায় আল্লাহ জান্নাত আয়া কইও আমার গোলাম হল আমি আল্লাহ তোমার দান্ডে খুশি হইয়া যে জান্নাত খান্তা দান করলাম ও জন্য তো আমি আল্লাহ আইছি তোমরা আর কোনো কিছু চাওয়া আসেনি তাহলে কইলাও ও সারা মানুষে কইবা আল্লাহ জমিন তোমার যে কালামুল্লাহ শরীফ নাজিল করলাই তোমার নবী তিলাওয়াত করছেন আমরা শুনি নাই তোমার নবীর ঘরে ইমামতির নামাজ পড়ি নাই আল্লাহ যদি একটা বার তুমি তিলাওয়াত করিয়া তোমার কালামুল্লাহ শরীফটা যদি আমাদেরকে শুনাইতায় আল্লাহ লগে লগে কইবারের জন্য তুই মানুষ হল আমি আল্লাহ তিলাওয়াত করিয়া যায় কুরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা রহমান যে সূরা রহমান আমি তিলাওয়াত করলাম রে ভাই আল্লাহ তার সিফতি নাম দিয়া শুরু করবা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ তিলাওয়াত করিয়া যাইবা জান্নাতি মানুষে শুনিয়া যাইবা আল্লাহ আবার জিকির করবারের জন্য মানুষ হল তোমরা জন্নতে তো তিলাওয়াত শুনলাই আর কিছু চাহিদা আছে ও জন্নতে মানুষ হল আমাদের পরবর্তীকালে আনন্দ জমিন আপনার না দেখিয়া কুদরতের কদম সিজদা দিলাম না দেখিয়া রাত 12টায় তাহাজ্জুদের নামাজ পড়লাম না দেখিয়া ফজরের নামাজ খান্তা পড়লাম আজকে যদি একটা বার জান্নাতের ভিতরে আমরা সামনে দেখা দিতাই আল্লাহ আমরা উত্তর খান্তা খুশ হইবি বলে ভাই আল্লাহ সঙ্গে সঙ্গে কইবারে আমার জান্নাতি গুনাহগার বান্দিয়ে হল আমি আল্লাহ আমার 70,000 রহমতের পর্দা সরাইয়া তোরার সামনা খানা আমি দেখা দিয়ার সুবহানাল্লাহ ও জন্য তো যাইতাম না ভাই এই জন্য তো যাইতাম না ভাই ও নবী বলেন এই জন্য তো যাইতে হইলে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্য তো যাইতে হইলে আমরা কিতা করা লাগবো নবী বলেন ক্বালা লিমান আতাবাল কালাম আমি নবী খয়াল জাহাদের মুখের বাণীও খান পবিত্র হইব জবান খান আল্লাহ ওয়ালা হইব ও বাণীও খান জাহাদের আল্লাহ ওয়ালা হইব ই জবান দিয়া মারে কষ্ট দিত না মেসাবরে কষ্ট দিত না তোরে ইলমে কষ্ট দিত না বাপরে কষ্ট দিত না বাইরে কষ্ট দিত না বন্ধে কষ্ট দিত না গুয়াকে দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে এই জবান দিয়া যত মানুষের জমিনের মধ্যে কষ্ট দিত না আমি নবী খয়াল জন্য তোর মালিক হই ভাই সুবহানাল্লাহ জবান ভালো বানাস না রে ভাই হে ভাই মারা যাওয়ার বাদে তোর আমার মানুষের কবরের মধ্যে হারাইয়া তুই আইয়া মানুষে তোর লাগি দোয়া করতো না রে ভাই কারণ তোমার মতো কত যুবক সকালবেলা বাইক লইয়া বার হইয়া যায় বিকাল বেলা ফোন করিয়া মা বাবার কাছে কলর মধ্যে খবর শুনানি হয় ও আল্লাহর বান্দা তোমার ছেলে ঘর থাকি বাইক লইয়া বাড়ির থাকি বার হইয়া আসলো এখন তোমার ছেলে ওই জায়গার মধ্যে মারা গেছে কিনা ও সবরাতর দিন দেওয়াই আসিমগঞ্জের এক যুবক এক মাস্টার সাহেব এক মারে ফুয়া ও ছেলেটা ঘর থাকি স্কুটি লইয়া আসিমগঞ্জটাও নাইল আর আসর নামাজ গিয়া বাড়ির মধ্যে যাওয়ার কথা ওর আল্লাহর বান্দা আর বাড়ির মধ্যে ঘুরিয়া গেল না কিনা হাজারো যুবক হল বেঙ্গালুরু দৌড়ে মারা যায় চেন্নাই দৌড়ে মারা যায় দুবাই দৌড়ে মারা যায় রে ভাই ভাইরা হসপিটাল থাকি আমরা কল করিয়া কইবা হুজুর ও লাশ মরগর মধ্যে ফেলা যেত এই লাশের কোনো আত্মীয় স্বজনের খবর পাওয়া যায় না এই লাশের কোনো মানুষের খবর পাওয়া যায় না